রাতুল ভাই একটু এদিকে ফিরো। সম্মানিত লাকসামবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বেশি কিছু বলবো না, শুধু লাকসাম বাজারে যত ব্যবসায়ী আছে সবাই উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই বাজারে আসেন, ব্যবসা করেন। কোনো ধরনের কোনো ঝামেলা হলে আমাদের সবাইকে জানাবেন, আগে নিজেরা প্রতিরোধ করে ফেলবেন। যারা লুটপাট করতেছে তারা কিন্তু আমাদের কেউ না, আপনারা সরাসরি তাদেরকে প্রতিহত করবেন, বাদ বাকিটা আমরা দেখবো। এরপরে কেউ যদি আপনাদের কাছে চাঁদা দাবি করে, কোন দলের নাম ভাঙে, কোন মানুষের নাম ভাঙে যদি কেউ চাঁদা দাবি করে, আপনারা দয়া করে একটু কল রেকর্ড করে রাখবেন বা ছবি তুলে রাখবেন যে এই লোকটা আমরা ইনশাআল্লাহ লাকসামের মাটিতে কোন ধরনের কোন চাঁদাবাজি দখলবাজি হবে না। আপনারা শান্তিতে ব্যবসা করেন। ব্যবসায়ী যারা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বোঝার দরকার নেই। ব্যবসায়ীরা ব্যবসা করেন, ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের পরিচয় ব্যবসায়ী। আপনি কোন রাজনৈতিক প্রোগ্রামে গেলে তখন আপনার পরিচয় আপনি বিএনপি, আপনি জামাত, আপনি এটা সেটা। আপনারা সবাই ব্যবসা করেন, শান্তিতে ব্যবসা করেন। আর সবার কাছে আমি সর্বশেষ হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এই যে রাস্তা ব্লক করছি, আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি হচ্ছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই আপু এবং হিরুদাদুর জন্য দোয়া করবেন, যাতে তাদেরকে আমরা সহি সালামতে আমাদের কাছে ফিরে পাই। আমরা সকল ধরনের চেষ্টা চালাচ্ছি, ডিজিএফআই অফিস, আর্মি অফিস, সকল অফিস, আর্মি অফিস, সব জায়গায় আমরা খোঁজ খবর লাগাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে তাদেরকে সহি সালামতে ফেরত পাই। আর আমি এই যে আজকে কথা বলতে গিয়ে আমার প্রচন্ড পানির পিপাসা পাইছিল। আমার মনে পড়ছে মুগ্ধর কথা, যে কিনা পানি লাগবে বলতে বলতে শহীদ হয়ে গেল। কি দোষ ছিল মুগ্ধর? মানুষকে পানি খাওয়ানোটাই কি ছিল তার দোষ? এই স্বৈরাচার হাসিনা এইভাবে করে মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, এবং শেষ দিন পর্যন্ত সে চাইছিল আরো অনেক রক্তপাত করানোর জন্য। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আর্মিকে এবং অন্য প্রশাসনদেরকে, যারা এই খুনি হাসিনার অবৈধ আদেশ মানতে নারাজ ছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ ম্যাচ আবু সাইদ, মুগ্ধ সহ আরো ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি আমার সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করে পরিচালনার জন্য যারা খুব অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের বড় ভাই নির্যাতিত গোলাম ফারুক ভাই, বাচ্চু ভাই, জসিম ভাই, আর সর্বোপরি কর্নেল আজিম ভাই নির্দেশে আজকের এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। আর লাকসামের মাটি, হিরু হুমায়ুনের ঘাঁটি, আজকে আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসতেছে হিরু ভাইয়ের একমাত্র সুযোগ্য সন্তান, রাফসানকে বক্তব্য ভাইরা, লাকসামবাজারের মানুষরা, প্রিয় ভাইরা, প্রিয় নেতা কর্মীরা, আমি সবাইকে আমার সালাম। আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমার শহীদ ছাত্র ভাইদের উপর এবং বোনদের উপর, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে আজকে স্বাধীন করেছে এই দেশ। সরকারের পতন করেছে তারা কিছুদিন থামেনি। তাদের উপর গুলি করা হয়েছে, দিন দুপুরে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, রাতের আধারে তাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছে, তবুও তারা থামেনি। তারা এই দেশকে ভালোবাসে, তারা এই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা জনগণের কথা চিন্তা করে, তারা লড়াই করেছে। আমার ভাইরা, আমার এই ভাইয়ের কোনো অপরাধ ছিল না, তাকে গুলি করা হয়েছিল। গুলি করেছে সন্ত্রাসী লীগ, গুন্ডা লীগ, এই লীগের লোকরা তাকে গুলি করেছে। যে পানি দিচ্ছিল তার প্রিয় ভাইদেরকে, বোনদেরকে, দিনে কষ্টে গরমে পানি দিচ্ছিল, তার দোষ কি ছিল?
আমরা বিচার চাই, প্রয়োজন হলে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার করতে হবে। বিচার যেতে দেব না। আমরা স্বাধীনতা নিয়েছি ওদের কারণে, স্বাধীনতা অর্জন করেছি ওদের কারণে, আমরা স্বাধীনতা বেঁচে রাখবো শুধু ওদের কারণে। আমার ভাইয়ের নাম হচ্ছে আবু সাইদ। পৃথিবী চিনতে হবে ভাইকে আমার সামনে তাকে ওখানে মনে করা হয়েছে দিনের বেলা সব দেখেছি। তারা একটু লজ্জাবাদ করেনি, একটা সাধারণ মানুষের বুকে বুকে গুলি চালিয়েছে। আমরা আজকে আমার রাষ্ট্রপতি যতজনের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কারখানা আছে সবাই খুলে রাখেন। আপনারা লুটকারীদেরকে, ডাকাতদেরকে ভয় পাবেন না। আমরা প্রয়োজনে 24 ঘন্টা জায়গা থেকে আপনাদের দোকান দেব। মাটিতে লাকসামের মাটিতে চাঁদাবাজি, দখলবাজি আর চলবে না। যতদিন আমরা আছি এখন থেকে বাধা করেন আমার সাথে আপনারা। চাঁদাবাজি আর নোটবাজি আমাদের লাকসামে কখনো হইতে দেবেন না। আজকে আমরা সবাই আজিম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি সবাইকে আজিম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার বাবা হিরো এবং মুক্তির জন্য আমাদের সবাই দোয়া করবেন, আমাদের আমরা চেষ্টা করতেছি এবং বক্তব্য এখানে শর্ট করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন রাস্তার দাঁড়িয়ে নিয়ে এখন জানেন না কেউ আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবে। ওরকম ফারুক ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবে।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা গুম হওয়া হিরো হুমায়ুনের সুযোগ্য দুই পুত্র রাফসান এবং সারিয়া কবির রাতুলের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য সভাপতিতে বক্তব্য দিয়ে গেলেন এবং লাকসাম বাজারবাসীর উপরে লাকসাম বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বললেন আজ থেকে নির্ভয় ব্যবসা করবেন, কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো লুটপাট যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। যে হোক তাকে শাস্তির আওতা আনার জন্য সে যে দলের হোক। তার কিছুক্ষণ পূর্বে লাকসাম একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, সেটা লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে লাকসাম বাজারে দিয়ে প্রদক্ষিণ করছে। আমরা প্রিয় দর্শক, দূরবীন নিউজ 24 লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।